হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর, বালিগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চরচর করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামছে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়ে বললে, দেখুন আপনি কি ডাক্তার? খুব অবাক হলুম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র, দেখুন আমার মার বড় অসুখ, আপনি কি একবার দেখতে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে বলল, চলুন না, যাবেন? ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতে পারলুম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চেতলায়, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলুম যাই না, দেখে আসি ব্যাপারটা। বললুম, চলো। ডাক্তারবাবু, আপনাকে আমি তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরো কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না। আমি তাড়াতাড়ি বললুম, নতুন পাস করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলে ডাক পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই, সে মাসেই খুব খুশি। এই তো এক বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর, ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরলুম। তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো। হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি? ডাক্তার? না। মা বলেন, ডাক্তার দিয়ে কি হবে, এমনি আমি ভালো হব, টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতে বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে। এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলেই কাটা পড়ল। সেই থেকে আমি আর আমার মা ব্যস্ত ছিলুম আমরা। এর মধ্যে কেন অসুখ করলো মার? ডাক্তারবাবু, মা কতদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ধরনের হেসে বললুম, সে এখন কি করে বলি। ডাক্তারবাবু, আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবারে চোখ মেলে তাকান না। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি, যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করেন। ওই তো সব ওষুধের দোকান, ভেতরে পাতলুন পরা ডাক্তাররা বসে, আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তায় এদিক ওদিক কেবলই ঘুরছি, এমন সময় আপনাকে দেখে মনে হলো আপনি দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললুম আপনাকে? কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনোদিন ভুলব না। ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আস্তে আস্তে মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরছে,
না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই। পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিয়ে যেতুম। ওহ, কত কষ্ট হলো আপনার। বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলি খুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম। কলকাতার এই অঞ্চলে কোনো দিন আর আসেনি। সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতা নয়, একেবারে পাড়াগাঁ, পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ঘোরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এই। ভিতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসার হয়ে শুয়ে। চোখ তার আধ বোঝা, খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকলো, মা, মা। কোনো জবাব এলো না। মা, মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো। এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো। একখানা হাত বুঝিয়ে একটু ওঠবার চেষ্টা করলো, অস্পষ্ট একটা আওয়াজ হয়তো কেবল বেরুলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিন্তু কিছু দেখবার ছিল না। আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে, তবু আমরা সব সময় একটা শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো? আমার আবার ভালো হবে তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে। আমি বেরিয়ে গেলুম। ফেরার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল। একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালুম। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা থেকে ঢুকলুম, কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেলুম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই দুটো সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতে এসেছিল মেয়েটির সঙ্গে, কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষ মাই বা কোথায় গেল? ঘরের জিনিসপত্র কমই ছিল, কিন্তু সে কোটাও দেখছি না। তবে কি ওর মা মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র ছিল, একটা লন্ডন, 2-1টা থালাবাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে। আমার ইঞ্জেকশন সব ঠিক আছে, নাকি আমি পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার উপরে যে আগুন ঘুরছে সে খেয়ালও নেই। চারিদিকে ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি মাথায় টাক পড়া একটি আধবয়সী লোক আমার পাশে এসে দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। লোকটি যেন হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইনত আমারই, কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে 2বার চোখেও দেখিনি। মশাই, সংসারে কেউ কোনোখানে নেই। আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানায় এসে পড়লো আমারই ঘাড়ে। আর বলেন কেন, এমন কপাল নিয়ে আসে মানুষ? পিসে টেসলেন 30 বছর বয়সে। 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়লো। পিসি তখন স্বর্গে গেলেন। ভাবলাম ভালোই হলো। একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে।
তা মাটা সেদিন অক্কা দিয়ে কর্ম সারল। কি দেবো মেয়ে মশাই, থাকলে আমরা একটা বিয়ে দিয়ে দিতুম, বাড়িখানা ছিল 3 পুরুষের, এরকম চলে যেত। তার লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি। আপনি তো এডুকেটেড লোক, আপনিও বলুন ওসব কথায় কি কান দিতে আছে? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, হরে দরে 400ই দেবেন। জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইল, আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলুম, কতদিনের কথা? কোনটা? এই পিসির? তা বছর 2 হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকেই। কি বিপদে পড়েছি, গিলতেও পারি নে, উগরাতেও পারি নে। আমি গরিব মানুষ, আমার উপর এ জুলুম কেন? থাকি কাঁচরাপাড়ায়, রোজ এসে যে তদবির করব তার উপায়ও নেই। আপনি নিন না বাড়িটা। আচ্ছা, কি দেবেন আপনিই বলুন, বলুন না। ধন্যবাদ।